ঝিনাতার সাথে আমার প্রেম সম্পর্ক অত্যন্ত গভীর, কারণ তাকে আমি অন্তর থেকে ভালোবাসি এবং সে আমার মানে আমার জীবনেরই একটি অংশ। তো তার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হয়, আমার ভালো লাগার কথা আমি যখন প্রকাশ করেছি এবং আমরা একসাথে চলবো সেই সংকল্প করেছি, একসাথে আমরা থাকতে চাই এবং এখনও পর্যন্ত আমরা একসাথে আছি এবং শেষ দিনটি পর্যন্ত একসাথে থাকবো। এই ভালোবাসাটা নিয়ে, এই প্রেমটা নিয়েই আমরা থাকতে চাই। ভাইয়া 90s এ আপনার অনেক নায়িকার সাথে আমরা দেখেছি আপনাকে। কোন নায়িকাকে যদি এখনো যদি বারবার মনে পড়ে, কার সাথে আরেকটুখানি অভিনয় করতে ইচ্ছে করে? আমার অভিনয় শিল্পী হিসেবে আমার যারা কো-আর্টিস্ট ছিল প্রত্যেকের সাথে আমি অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। এক একজনের ট্যালেন্ট এক এক রকম, আর প্রত্যেকের সাথে যখন কাজ করতে গিয়েছি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আমার হয়েছে। আমি সুমির সাথে যখন কাজ করেছি তার সাথে আমার ইন্টারাকশনটা একরকম হয়েছে, আমরা গল্প নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেটা কীভাবে সুন্দর করা যায় সেটা আমরা করেছি। বিপাশার সাথেও তাই। তো আমি আলাদাভাবে বলতে পারবো না, প্রত্যেকেই আমার মানে শেষ পর্যন্ত মানে ইয়াং জেনারেশন যাদের সাথে আমি কাজ করেছি প্রত্যেকের সাথে আমার কো-আর্টিস্ট হিসেবে তাদের সাথে আমার খুব চমৎকার কাজের সম্পর্ক এবং আমরা মানে ভালোভাবেই কাজ করেছি এবং যারা এখন আমি যাদের সাথে কাজ করছি আমি মনে করি যে এই যে একজনের সঙ্গে একজনের যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা অনেক বড় ইম্পর্ট্যান্ট স্ক্রিনের জন্য, গল্পকে দর্শকদের সামনে উপস্থাপন করবার জন্য। এটি যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু দর্শকদের কাছে গল্প ভালো লাগবে, নাটক ভালো লাগবে। ভাই আপনার কি মনে হয় আপনাদের সময়কার গল্প আর এখনকার গল্প, আপনি যদি এখনো ইন্ডাস্ট্রিতে আছেন এবং অভিনয় করছেন, এই দুই সময়কার গল্পের মধ্যে আপনার কেমন মনে হয় ওই গল্পটা ভালো ছিল না এই গল্পটা ভালো ছিল? আসলে সোসাইটি তো চেঞ্জ হয় এবং সমাজ যখন পরিবর্তন হয় তার সঙ্গে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়। মানসিকতা, আমাদের ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট, ডিজিটাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু একটা পরিবর্তন। তো আমরা যে সময় কাজ শুরু করেছি সেই সময় যে সামাজিক বাস্তবতা ছিল সেই বাস্তবতা নিয়ে আমরা কাজ করেছি। এখন যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতা নিয়ে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা কাজ করছে। আমি মনে করি যে আমি সবসময় বিশ্বাস করি যে এই যে পরিবর্তন এটা একটা পজিটিভ সাইন, কারণ সমাজ এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে এবং নতুন নতুন প্রযুক্তি নিয়ে সামনের দিকে এগোবে ছেলেমেয়েরা। এটাই তো আসলে আমাদের ওয়েলকাম করা উচিত। আগে যে কাজগুলো হয়েছে তার মধ্যে ভালো কাজ যেমন হয়েছে, খুব গড়পড়তা কাজও হয়েছে, আবার এখন যে খুব গড়পড়তা কাজ হচ্ছে তা কিন্তু না, অনেক ভালো ভালো কাজ হচ্ছে। অনেক ইয়াং নির্মাতা যারা আছে তারা কিন্তু সময় উপযোগী খুব গল্প তারা তৈরি করছেন এবং তারা পুরো বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু প্রোডাকশনগুলো তৈরি করছে। তো সুতরাং আমাদের সময় যে সীমাবদ্ধতা ছিল এখনকার ছেলেমেয়েদের কাছে সেই সীমাবদ্ধতা নেই, তাদের মধ্যে আছে প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতা নিয়ে তারা আমাদের সোসাইটির জন্য, আমাদের দেশ সমাজকে নিয়ে চিন্তাভাবনা করবে এবং সেই অনুপাতে সেই অনুযায়ী তারা নাটক নির্মাণ করবে, অনুষ্ঠান করবে, এটাই আমাদের প্রত্যাশা।